হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 26 জানুয়ারি, শুভদীপের আইবুড়ো ভাত দেবো আমরা। আগের ভিডিওতে সব অ্যারেঞ্জমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব কি কি রান্না করেছি। চলো তাহলে শুরু করি। যেহেতু চিকেন রান্না হতে দেরি হয়, তাই ওই কাজটা আগে করব। খুবই সহজ পদ্ধতিতে আজকে চিকেনটা রান্না করব। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে আলুগুলো 70% মতো ভেজে নিলাম। ওই তেলটার মধ্যে একটু টমেটো কুচি দিয়ে ওভারনাইট ম্যারিনেট করে রাখা চিকেনটা তুলে দিলাম। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি চিকেন ম্যারিনেটের ডিটেলস। যাই হোক, ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে কষে নেব, ওই 90% মতো করে যাতে সেদ্ধ হয়। তবে তার মাঝে আলুটা তুলে দেবো, যাতে মশলাটা ভালোভাবে আলুর গায়ে লাগে। সব শেষে জল ঢেলে কিছুক্ষণ ফুটতে দেবো তরকারিটা। সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসলে চিনি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, কোনো ধরনের ঝামেলা ছাড়াই চিকেন রেডি। ওটা একদিকে সরিয়ে রাখলাম। এবার মুড়ো ঘন্টর প্রস্তুতিটা নিয়ে চলো। মুড়ো ঘন্টর জন্য আর ওকে যেহেতু একটা গোটা মাছের মুড়ো দেবো, তার জন্য নুন হলুদ মাখিয়ে ওগুলো ভেজে নিচ্ছি। খুব কড়া করেই এপিট ওপিট করে ঢেকে ঢেকে ভাজবো, নাহলে আষ্টে গন্ধ হয়ে থাকবে। একটা হয়ে গেছে, অন্য মুড়োটা ভেঙে ভেঙে কুড়মুড়ে ভাবে ভেজে নিয়েছি। সাথে মাছের ঝোলের জন্য মাছটাও একসাথে ভেজে নিয়েছি। মাছ ভাজা শেষে ওই তেলে পেঁয়াজ লঙ্কা কুচি আদা বাটা নুন হলুদ মাখিয়ে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি। অন্য বড়া বানানো হয়ে গেলে মাছ ভাজা তেলেই মুগের ডালটা ভালো মতো ভেজে জল দিয়ে সেদ্ধ করে নেব। ওদিকে ওটা সেদ্ধ হতে থাকুক, এদিকে মাছের কারিটা বানিয়ে নিই। তেলের মধ্যে কালো জিরে আর কয়েকটা থেতো করা কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচি তুলে দিয়েছি, সাথে একটু নুন দিয়েছি যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়। সাথে দিয়েছি পেঁয়াজ রসুন আদা পেস্ট। মশলাটা হয়ে এলে দিয়েছি একটু স্বাদ মতো নুন আর চিনি, সাথে সামান্য পরিমাণ হলুদ লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। ভালোভাবে মশলাটা হয়ে এলে শেষে অ্যাড করেছিলাম জিরে বাটা, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো আর টক দই। মশলা হয়ে গেছে, এর থেকে কিছুটা সরিয়ে রাখবো, কারণ মুড়ো ঘন্টটা এই মশলা দিয়েই বানাবো। বাকিটাতে জল ঢেলে মাছগুলো দিয়েছিলাম। এদিকে এটা হতে থাকছিল, তার মধ্যে ডাল সেদ্ধ হয়ে গেছিলো। নুন আর হলুদ দিয়ে ভালো করে পেস্ট করে অল্প জল দিয়ে ডালটা গাঢ় করে ফুটিয়ে নিয়েছিলাম। ডাল হতে হতে মাছের কারি রেডি। নুন কম লাগছিল, তাই মাছে নুন অ্যাড করেছিলাম। মাছের কারি হতে হতেই কিন্তু মুড়ো ঘন্ট রেডি হয়ে গেছিলো। মশলা আর ভাঙা মাথাটা দিয়ে সাথে সাথে সর্ষে ফোড়ন, একটা কি দুটো শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে ডালটা ঢেলে দিলেই তৈরি হয়ে গেল মুড়ো ঘন্ট। তবে নুন চিনিটা স্বাদ বুঝে ব্যবহার করতে হবে। শেষে গরম মশলা দিয়ে বাটিতে মুড়োটা আগে তুলে নিয়েছিলাম, মাছটাও তুলে নিয়েছি। এগুলো কমপ্লিট। সাথে মুড়ো ঘন্টতে নুন কম লাগছিল, অ্যাড করলাম। সব শেষে গরম মশলা অ্যাড করে নিয়েছি। ঝোল ঝালের পর্ব শেষ, এবার ফ্রাইড রাইস বানাবো। সবার আগে একটু রিফাইন তেল আর ঘি ভালোভাবে গরম করে নেব। গত রাতে কেটে রাখা গাজর বিনস কড়াইশুঁটি একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, যাতে না শুকনো শুকনো ভাজা হয়। এইভাবে সবজি সেদ্ধ হয়ে গেলে কাজু কিশমিশ অ্যাড করেছি, একটু নেড়ে চেড়ে তুলে দেবো ভাতটা। এখানে আমি একটা লেয়ার ভাত আর সাথে নুন চিনি স্বাদ মতো ব্যবহার করেছিলাম। সবশেষে ঘি দিয়েছিলাম। নাও, ঝটপট তৈরি হয়ে গেছিলো ফ্রাইড রাইস। এবার বাকি 4 রকমের ভাজাটা বানাবো। একটা বড় জায়গাতে ভাজবো সবগুলো একসাথে। এখানে বাকি 4 রকমের ভাজাটা করেছিলাম বেগুন কুমড়ো পটল আর ঢ্যাঁড়স। শুধুমাত্র নুন আর হলুদ দিয়েই সব বানিয়েছিলাম। কুমড়োগুলো মোটা করেই কেটেছিলাম, তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে একটু কেটে কেটে দেবো, যাতে ভালো মতো সেদ্ধ হবে, আবার নরম হয়ে যাবে না।
যাই হোক, রান্নাবান্নার সমস্ত ঝামেলা শেষ করে স্নান সেরে নিয়েছিলাম। আজকে যেগুলো পরবো সেগুলো বের করে নিয়েছিলাম আগে থেকেই। এদিকে আমরা দুজনে তৈরি, শুভও চলে এসেছে, ওকে ওয়েলকাম করা হয়ে গেছে। সব খাবারগুলো ধীরে ধীরে গুছিয়ে ওকে সাজিয়েও দিয়েছি। চলো তাহলে শান্তিতে সব খাওয়া দাওয়া শেষ করি আমরা। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।